আজকে সকালের ওয়েদারটা শুধু দেখো তোমরা, পুরো কুয়াশায় ঘিরে আছে, চারিদিক পুরো অন্ধকার হয়ে আছে কুয়াশাতে। মানে এদিক থেকে ওই দিকে কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যেন পুরো পাহাড়ি এলাকায় এসেছি। পুরো অন্ধকার, দেখো কুয়াশায় পুরো ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে কি বলবো, সকাল থেকে পুরো কুয়াশা হয়ে আছে, এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি। জানি না কখন কাটবে কুয়াশা। পুরো এমনভাবে কুয়াশাটা ঘিরে আছে, অন্ধকার হয়ে আছে, যেন মনে হচ্ছে আজকে সারা দিনই কুয়াশা কাটবে না। তো জানি না কখন কাটবে। আর এটা হচ্ছে মানে আজকে মকর সংক্রান্তি, বলেই দিই ফার্স্টে, মকর সংক্রান্তির দিনের ভিডিও এটা। তো সকাল থেকে উঠে এই কুয়াশায় থেকেই তোমাদের ভিডিওটা শুরু করেছি। আর এখানে হচ্ছে প্যান্ডেল হয়েছে, এখানে পুজো হবে। আমাদের গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতেই এইভাবে পুজো হয় মকর সংক্রান্তির দিনে। তো বাইরেই পুজো হয়, এটাকে বাইরের পুজো বলে। তো তাই মা ওখানে গোবর দিয়ে লেপে দিয়েছে সুন্দর করে। তো ওখানে বিকেলবেলা মানে সন্ধেবেলায় পুজো হবে। তো চলো, আর এখন হচ্ছে মা পোশাকগুলো তো কেচে নিল, তোমরা দেখতেই পেলে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো সবার প্রথমে সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। আর এই যে এখন দেখতেই পাচ্ছ সকালবেলায় হচ্ছে দেখো কতটা কুয়াশা হয়েছে। মানে এত কুয়াশা হয়েছে, এপাশ থেকে ওই পাশ পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। তো প্রচণ্ড কুয়াশা হয়েছে। আর যত বেলা বাড়ছে ততই কুয়াশাটা আরও বেড়ে যাচ্ছে, পুরো যেন অন্ধকার হয়ে যাচ্ছে। কি করে সবাই মকর দিতে যাবে সেটাই ভাবছি। তো তাড়াতাড়ি স্নান করে সবাই যাবে, কিন্তু আমি আজকে তাড়াতাড়ি স্নান করবো না, একটু দেরি করে স্নান করব, যেহেতু ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগানো এখন যাবে না। আর এটা হচ্ছে তোমাদের একটু পরেই দেখাচ্ছি। এটা হচ্ছে এখানে হচ্ছে বলে দিই, এখানে পুজো হবে আজকে, যেহেতু বার পুজো হবে, মানে বাইরেই পুজো হবে আর কি। তো তার জন্যই সবার বাড়িতে এইরকমই হয়। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। মা পোশাক কেচে এখন স্নান করে একেবারে চলে এসেছে, আর ফলগুলোও ধুয়ে নিয়েছে স্নান করে। তো সমস্ত কিছু এই ফলগুলোই দেওয়া হবে পুজোতে, মানে মকর যে নিয়ে যাবে তার সঙ্গে। তো স্নান করে এখন চলে এসেছে, আর আমি এখানে একটু ভিডিওটা করে নিচ্ছি আমাদের ঠাকুর ঘরের, মানে আমার মায়ের ঠাকুর ঘরের ভিডিও। এখানেই আমার মায়ের ঠাকুর থাকে। তো এখানেই সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে। আর এই যে মা এখন নারকেলটা ছাড়িয়ে নিচ্ছে, মকর নিয়ে যাবে যে, আর তাই নারকেলটাও ছাড়িয়ে নিচ্ছে। তো মকর আমাদের এখানে গ্রামে কীরকমভাবে মকর দেওয়া হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এবছর মকর দিতে যেতে পারছি না, আমি তো এখন এই সময় তো যেতে পারবোই না, আমি এখন প্রেগনেন্ট। তো এই অবস্থায় আর মকর দিতে যাচ্ছি না। তবে আমি প্রায় প্রত্যেক বছরই আমি মকর দিতে যাই। মকর সংক্রান্তির দিনে সকালবেলায় উঠে স্নান করে সবাই মিলে সাজুগুজু করে তো সবাই রেডি হয়ে মকর দিতে যাওয়া হয়। এই যে মকরের থালা রেডি করা হচ্ছে। আর এই বছর মা যাবে, মা আর বৌদি ভাই যাবে। মা যাবে দুটো জায়গায়, বৌদি ভাই যাবে দুটো জায়গায়। তো মাই সব জায়গায় যাবে বলছিল। তো বৌদি ভাই তো জানে না কোথায় কোথায় মকর দিতে হয়, তো প্রথমবারে দেখিয়ে দিতে হবে। তাই মা বলেছিল যে প্রত্যেক জায়গায় মা মকর দিয়ে আসবে। তো তারপরে বোন ফোন করে বলল যে বোনও যাবে মকর দিতে, তাই বৌদি ভাইকে ডাকলো। তাই বৌদি ভাই দুটো জায়গায় যাবে আর মা যাবে দুটো জায়গায়। আর তাই হচ্ছে মা সকাল সকাল স্নান করে নিয়েছে, এখনও বৌদি ভাইও স্নান করে নিয়েছে। বৌদি ভাই একটু মানে রেডি হচ্ছে, একটু দেরি করে যাবে। আর মা হচ্ছে তাড়াতাড়ি করে দুটো জায়গায় দিয়ে এসে আবার রান্না করবে। তো যার কারণে এই যে মকরের থালা রেডি করছে। এই যেমন দেখো চাল, মানে আতপ চাল, আর বিভিন্ন ধরনের ফল, তো বাতাসা, গুড়, ধূপ, এই সমস্ত কিছু থালাতে করে সাজিয়ে তারপরে হচ্ছে মকর দিতে যাওয়া হয়। মানে আমাদের 4 জায়গায় দেওয়া হয়। এক জায়গায় শীতলা ঠাকুর আছে, আর এক জায়গায় আমাদের তো শিব মন্দির তিলেশ্বরীতে, ওখানে দেওয়া হয়। আশ্রমে দেওয়া হয়, আর একটা জায়গায় দেওয়া হয়। তো এই রকমভাবেই কিন্তু আমাদের মকর নিয়ে যাওয়া হয়। এই যে মা বাটিতে করে গুড়টা নিয়ে নিচ্ছে। তো এইভাবেই মকর নিয়ে যাওয়া হয়, বেশ মজা হয়। মানে সকালে উঠে যে স্নান করে সাজুগুজু করে যে যায়, বেশ ভালো লাগে।
আর এই যে মা এখন গুড়টা নিয়ে নিল। তো দেখো থালাটা কেমন লাগছে। তো আমাদের তো বেশ ভালো লাগে মকর দিতে যেতে, বেশ ভালো লাগে। তো এই যে দেখো এইভাবেই কিন্তু মকরের থালা এইটা রেডি করে নিয়েছে মা। তো এবার মা যাবে মকর দিতে। মা একাই যাবে বলছিল, তারপরে আরেক ঠাকুমা এসছে, তো ঠাকুমার সঙ্গেই যাবে। ওই যে ঠাকুমা এসছে, চলে এসছে। তো মাকে আমি বলছি যে তোমার একটা পিক তুলে নিই দাও, তো ভিডিও করে নিই। তো মা তাই দাঁড়িয়েছিল, আর ওই যে ঠাকুমা ডাকছে, তো ঠাকুমার সঙ্গে চলে যাচ্ছে মা মকর দিতে। আর বৌদি ভাই রেডি হচ্ছে, এখন দেরি করে যাবে। আরও সবাই অনেকেই আছে, দেখো আরও অনেকে যাচ্ছে পেছনে। কি সুন্দর সাজুগুজু করে সবাই মকর দিতে যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগে। ছোট থেকে বড় সবাই যায়, বেশ ভালো লাগে সবাই মিলেমিশে একসাথে মকর দিতে যেতে। তো এই যে মা মকর দিয়ে চলে এসেছে। মকরের প্রসাদ দেখো, এই যে মকর দিয়েছে বাটিতে করে, আর এক জায়গায় মানে সুজি দিয়েছে। মায়ের 2 জায়গায় মকর দেওয়া হয়ে গেছে। এখন বৌদি ভাই যাবে, বৌদি ভাই রেডি হয়ে নিয়েছে। বৌদি ভাই যে 2টো জায়গায় যাবে মকর দিতে, তো মা সেই 2টো থালা সাজিয়ে রেখে দিয়েছে। বৌদি ভাই একটাতে মানে শিব মন্দির যাবে এখন প্রথমে, এই যে সাজুগুজু করে নিয়েছে। বৌদি ভাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেও জানিও। আর এই যে বৌদি ভাই এখন যাচ্ছে হচ্ছে শিব মন্দিরে ভোলে বাবাকে মকর দিতে। তো আগে ভোলে বাবাকে দিয়ে আসবে, তারপরে আবার আশ্রমে বাকি আছে, আশ্রমে যাবে। তো এই যে আমার বোন রেডি হয়ে নিয়েছে, সেখানে ফোন করেছে, বাড়িতেই আছে। তো তাই বৌদি ভাই একা একাই যাচ্ছে, আমাকে বলছিল একটু ছেড়ে দিয়ে আসতে, কিন্তু আমি খেতে বসে পড়েছিলাম, তো যার কারণে আর যেতে পারিনি। বৌদি ভাই ওই সামনেই আমার কাকিমার বাড়ি, তো ওখানেই যাচ্ছে, ওখান থেকে বোন ওদের সাথে যাবে। আর এই যে আমার কাকিমা, আমার এক ঠাকুমা সবাই মিলেই দেখো মকর দিতে গিয়েছিল। তো আমি ভাবলাম যে কাকিমা ওদেরও একটু ভিডিও করে নিই, তো যার কারণে ভিডিও করে নিয়েছি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো। এখন আমি এই যে সবজি কাটতে বসেছি। তো এখন বাজে প্রায় 11:30। তো এখনও কুয়াশা এখনও পর্যন্ত আছে, মানে ঠিকঠাকভাবে এখনও ফাঁকা হয়নি। তো প্রত্যেক দিন সকালে যেরকমভাবে কুয়াশা থাকে সেই রকম কুয়াশাটা এখনও আছে, সেই গভীর কুয়াশাটা কমেছে অনেকটা। তো এখনও কুয়াশা আছে, রোদ বেরোয়নি এখনও। তো রান্না হবে, মা 2 জায়গায় মকর দিয়ে এসছে, বৌদি ভাই গিয়েছে ওই আমাদের তিলস্বরীতে মকর দিতে, তো ওখানে দেবে। আর আমাদের আশ্রম আছে, আশ্রমে দেবে। তো বৌদি ভাই দেবে 2 জায়গায়, আর মা 2 জায়গায় দিয়ে চলে এসছে। তো এখন মা রান্না করবে, আমাকে বলছে সবজি কেটে দিতে। আজকে রান্না হবে ফুলকপির তরকারি, আর মানে ফুলকপির ঝোল হবে। আর কি হবে আচ্ছা পরে দেখাবো ওটা। তো এখন সবজিটা আমি কেটে নিই, তো চলো। সবজি কাটা হয়ে গেছে, সবজি কেটে এখন আমি স্নান করে নিয়েছি। স্নান করে এই যে চলে এসেছি, এখন সিঁদুরটা পরে নিচ্ছি, তারপরে হচ্ছে ঠাকুরকে প্রণাম করে নেব। আর এখানে আমার বোন ছিল, আমার বোন চলে এসেছে, আমার বৌদি ভাই আর আমার বোন মকর দিয়ে চলে এসেছে। আমাকে বলছে, আমার ফোনটা নিয়েছিল ভিডিও করার জন্য, আমি বলছি তুই আমাকে তাহলে আমার ভিডিওটা করে দে। তো তারপরে এই যে বোনই এখন ভিডিও করে দিচ্ছে আমার, তো ওকে বলে দিচ্ছি কেমনভাবে ভিডিও করবে। তো ও কিন্তু খুব ভালোভাবেই কিন্তু ক্যামেরাটা ধরতে পারে, তাই ওকেই বলেছিলাম ভিডিও করে দেওয়ার জন্য। আর এখন আমি ঠাকুর প্রণামটা করে নিই। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমি ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, আর আমার মা হচ্ছে রান্নাটাও করে নিয়েছে। তো এখন রেডি হয়ে আমরা যাচ্ছি, আমার মা, আমি, আমার ভাই করে যাচ্ছি আশ্রমে। আমার বৌদি ভাই আর বোন করে চলে গেছে আশ্রমে। তো আমরা একটু দেরি করে যাচ্ছি, মানে রেডি হতে দেরি হয়েছে, তো যার কারণে একটু দেরি করে যাচ্ছি। তো আশ্রমে প্রথমে যাব না ভেবেছিলাম,
মানে ওখানে অন্নপ্রসাদ খাওয়ানো হয়। তো যাব না ভেবেছিলাম, কিন্তু তারপরে হচ্ছে এক ঠাকুমা বলল যে এই সময় তুই তাহলে স্বামীজিকে, আমাদের যে গুরুদেব, তো ওনাকে প্রণাম করে আসবি আর প্রসাদ খেয়ে আসবি। তো বলতে কিন্তু আমি রেডি হয়ে আমি একা যাব না, তাই আমার মাকে বলছি তুমিও চলো। তো তাই মা, ভাই আর আমি করেই যাচ্ছি। আমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমরা আশ্রমে চলেও এসেছি। এটা হচ্ছে আশ্রমের ভেতরে, আর ওই যে এইখানে হচ্ছে ভোলে বাবা, আর ওই যে উনি হচ্ছেন গুরু বাবা। তো এটা হচ্ছে গুরু বাবার আশ্রম। আর এখানে সবাই মকর যে নিয়ে এসেছে, সবাই এর থালাতে করে আবার মকর প্রসাদ দেওয়া হচ্ছে, এইভাবেই হয়। আর এই যে সবাই মিলে আমরা এখন দাঁড়িয়ে আছি ওইখানে। এটা হচ্ছে আমার বোন বলছে যে আমি এত সুন্দর করে আজকে সাজুগুজু করেছি, তোর ভিডিওর মধ্যে আমাকে নিবি না? তো যার কারণে ওকে ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। তো চলো এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে এখন আমরা মকর দিয়ে সবাই চলে এসেছি বাড়ি। এখন বাড়িতে এসে এই যে সবাই মিলে এখন রিলস বানাবো, তার জন্য রেডি হয়ে নিয়েছি, কিছু ফটোও তুলে নিয়েছি, এখন রিলস বানাবো। তো চলো এখন রিলস বানিয়ে নিই। রিলস বানিয়ে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। এসে এই যে বিকেলবেলায় চলে এসেছি আলপনা দিতে। আর তোমাদের তো শেয়ার করেছি এখানে পুজো হবে আমাদের বাইরেতে, এইখানেই পুজো হবে, তাই এখানে আলপনা দিয়ে নিয়েছি। আর এখানে আজকে এই রকম আঁকতে হয়, কুলো, তারপরে কোদাল, মই, দা, লাঙল, এই সমস্ত কিছু আঁকতে হয়। তো সেগুলো এঁকে নিয়েছি, আমি এঁকেছি। কেমন হয়েছে বলো? আমার পিসিও করেছে আমার পিসির বাড়িতে, তো সেটা একটু পরেই শেয়ার করব। তো আর চারপাশে ওই ডিজাইন একটু এঁকে নিয়েছি, মানে আলপনা টাইপের করে নিয়েছি, চালের গুঁড়ো দিয়ে করেছি এগুলো। তো এখানেই পুজো হবে। আর এটা হচ্ছে আমার পিসির বাড়ির। তো পিসি এঁকেছে, দেখো পিসি আগে এঁকেছে। তার কারণ হচ্ছে পিসি ভাইকে নিয়ে ডক্টর দেখাতে যাবে। তো তার ভাইয়ের একটু শরীরটা খারাপ, তার জন্য ভাইকে নিয়ে যাবে ডক্টর দেখাতে, তাই পিসি আগে করে নিয়েছে পুজোর জোগাড়। তারপরে হচ্ছে আমিও করে নিয়েছি, ওই আলপনা এঁকে নিয়েছি। তো চলো, আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই মন্দিরের সামনেই পুজোটা হয়, বাইরে পুজো যে ওটা কিন্তু মন্দিরের সামনেই করা হয়। তো আমাদের মন্দিরের সামনেও আমাদের পুজোটা হচ্ছে, আর আমার পিসির বাড়ির মন্দিরের সামনেও কিন্তু পুজোটা হচ্ছে। তো প্রত্যেক বাড়িতেই মন্দিরের সামনেই পুজোটা করা হয়। আর সন্ধেবেলা এই যে বসে পড়েছি এখন চালের গুঁড়ো করতে। এই যে চালের গুঁড়ো হয়ে গেছে আমার। তো আজকে মকর সংক্রান্তির দিনে কিন্তু পিঠে খেতে হয়, যার কারণে আমাদের বাড়িতেও পিঠে হবে। তো আর আজকে কি পিঠে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন চালের গুঁড়ো করে নিয়েছি, আর ওইদিকে নারকেলও ছাড়ানো আছে, ওগুলো কুচিয়ে পিঠেতে দেওয়া হবে। আর এদিকে মা হচ্ছে সন্ধেবেলায়, আমাদের রাত্রেই পুজো হয়, অনেক রাত্রি করেই কিন্তু পুজোটা হয়। তো সন্ধেবেলায় মা পুজোর জোগাড় করে তারপরে পিঠে বানাতে বসবে, তাই পুজোর জোগাড়টা করে নিয়েছে। আর এই যে পিঠে আমাদের হয়েও গেছে, এটাকে বলে ভাজা পিঠে। তো এই যে এই পিঠেটা আমাদের বাড়িতে ফার্স্ট টাইম হয়েছে, আমার মা কোনো দিনই বানায়নি, তো তাই একটু ভুলভাল হয়েছে, ঠিকমতো হয়নি। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর আমাদের গ্রামের মকর সংক্রান্তি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।